শীতের শুরুতেই কিন্তু শীতের কেনাকাটা করতে শুরু করে দিয়েছি। এবারে একটা দুটো করে পুরো শীত জুড়েই কিন্তু চলতেই থাকবে এই রকম কেনাকাটা। চলো নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দুদিন হলো বাড়িতে মাস্তুতো ভাইয়ের বউ এসছে। আসলে আমি যখন মামাবাড়ি গিয়েছিলাম ওই সময়ই ফোন করেছিল, দিদি আমি তোমাদের বাড়ি যাব। তো আমি বললাম আমি যখন মামা বাড়িতে আছি এখানে চলে আয়, এখান থেকে না হয় দুজনে একসঙ্গে বাড়ি যাব। সেই রকমটাই কথা হয়েছিল। তবে বাড়িতে একটা অসুবিধার জন্য ও কিন্তু আসতে পারেনি, তাই আমাদের বাড়িতেই এসছে। দুদিন হলো। ফাল্গুন মাসে হোলির আগে আগে ওদের বিয়ে হয়েছিল, তখন তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তখন থেকেই ও মাঝে মধ্যে বলতো যে দিদি আমি তোমাদের বাড়ি যাব, কিন্তু নানান কারণের জন্য ওর আর আশা হয়ে উঠছিল না। এবারে যখন এসেছে ওকে বলেছি কয়েকটা দিন থেকে যাবি। মায়ের রান্নাতে একটু সাহায্য করে দিলাম, মায়ের আজকে একটু দেরি হয়ে গেছে। এখন ঝটপট করে আমি আবার যাব বাজারে। খুব অল্প সময়ের মধ্যেই বাজার করে চলে এসেছি। আসলে তেমন কিছু আনার ছিল না, শুধুমাত্র ওই মাছ আনবার জন্য গিয়েছিলাম। ভাইয়ের বউ বেশ কিছু মাছ রয়েছে যেগুলো ও খায় না, সেই হাতে গোনা কয়েকটা মাছ খায়, তাই ওর কাছে জেনে নিয়ে মাছ আনতে গিয়েছিলাম। নিয়ে এসেছি কাতলা মাছ, আর এনেছি অল্প করে খোকা ইলিশ, যেটা দিয়ে আজ আর তরকারি করব না, ভাজা খাবার জন্য। এই শীতকালে খোকা ইলিশের কিন্তু আলাদাই একটা স্বাদ হয়ে যায়, আমার বেশ ভালো লাগে। আলু ফুলকপি দিয়ে তরকারি করলেও খেতে বেশ ভালো লাগে, তবে আজ আর সেটা করছি না। আজকে এটাকে ভাজা করব আর মাছের তরকারি করব। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওই দুপুরের জন্য মাছের তরকারিটা করব। দুপুর রাতে দুবেলা হয়ে যাবে। আলু ফুলকপি আর ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল করেছি। সবসময় ধনেপাতা দিই না তরকারিতে, বাবা খুব একটা পছন্দ করে না বলে, তবে আজ সাহস করে দিয়েছি। হয়তো তেমন কিছু বলবে না, খেয়ে নেবে। যাকে চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। আবার যাব একটু বাজারে, কিছু কেনাকাটা করবার রয়েছে। আমার তেমন কিছু কেনার নেই, আসলে অপর্ণা বলছে ও নাকি কিছু কেনাকাটা করবে। খুব একটা সময় নেব না আজ। চলেও এসছি বাজার থেকে। আসলে ও তেমন একটা বাড়ি থেকে বাজার ঘাটে যায় না, তাই বলছে এখানে এসেছি যখন শীতের কিছু কেনাকাটা করবার রয়েছে, ওইগুলো এখান থেকে নিয়ে যাই, নইলে বাড়িতে গিয়ে আবার একা একা বাজার যেতে হবে। একটা শাড়ি নেওয়া হয়েছে অপর্ণার জন্য। এই শাড়িগুলো এখন দেখছি ভীষণভাবে চলছে, প্রত্যেকটা দোকানেই এই শাড়িগুলো রয়েছে। আর শাড়িগুলো বেশ নরমও, আর নরম শাড়ি পরতে সবসময়ই কিন্তু বেশ আরাম। আর শাড়িগুলোর রং বেশিরভাগই এর আশেপাশে, একদম হালকা কালারের এই শাড়িগুলোর মধ্যে কিন্তু নেই। আরও কিছু কেনাকাটা করা হয়েছে। বাড়ি থেকে বলেছিলাম আমি তেমন কিছু কেনাকাটা করব না, তবে আমিও কেনাকাটা করে ফেলেছি শীতের শুরুতেই। এখানে দেখা যাচ্ছে একটা সোয়েটার আর চাদর রয়েছে 3টে। আসলে দোকানে চাদরগুলো দেখছিলাম, দেখে বেশ ভালো লাগলো, তবে প্রয়োজন ছিল ওই জন্যই কেনা। প্রয়োজনের বাড়তি তেমন কিছু নয়, হয়তো ওর সাথে আজকে বাজারে না গেলে কিছুদিন পরে নিতাম, তবে বাজারে গেলাম যখন পছন্দও হলো ওই জন্যই নিয়ে নিলাম। এখানে একটা সোয়েটার, এটা অপর্ণার জন্যই। আর আমার সাথে একটা ঘটনা ঘটে, যা হলো যখন আমি কোনো কিছু কেনার জন্য বাজারে যাই তখন ওই জিনিসগুলো ঠিক পছন্দ মতো হয় না। ওই জন্য ভাবলাম আর যখন পছন্দ হচ্ছে নিয়ে নিই। এই চাদরটা নিয়েছি আমার জন্য। আসলে লাল খুব একটা কোনো কিছু নেই আমার, ওই জন্যই নেওয়া হলো। আর এই যে চাদরটা, এটা নেওয়া হয়েছে মায়ের জন্য। আর অপর্ণা নিয়েছে একটা চাদর, একটা সোয়েটার আর একটা শাড়ি। মায়ের জন্য বেশিরভাগ কেনাকাটা আমি নিজেই করি, তবুও আজ একটু চিন্তায় ছিলাম যে চাদরটা ঠিকঠাক পছন্দ হবে কিনা। তবে বলছে যে না, বেশ ভালোই হয়েছে, এদিক সেদিক যাওয়া যাবে চাদরটা পরে। আর এই যে ওরটাও নিজে পছন্দ করে নিয়ে এসছে। এই চাদরগুলো একটু পাতলা, ওই ওড়নার মতো ব্যবহার করার জন্য বলতে পারো। আমাদের এই কেনাকাটাগুলোর মধ্যে কোন জিনিসটা সবথেকে ভালো হয়েছে তা কমেন্টে জানিও। আর সব কিছু মিলিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, সকলে ভালো থেকো, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে।